আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত দিন সংবিধান বিরোধী আইন বিরোধী কথা বলছেন। কখনো বলছেন আমি হিন্দুদের বিধায়ক, একজন ল মেকার যিনি বিধানসভার সদস্য, যিনি সংবিধান মেনে বিধায়ক হয়েছেন, সংবিধানের উপর হাত রেখে শপথ করে, তিনি এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেছেন। গতকালকে তিনি মন্তব্য করেছেন যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আর বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, আর মুসলমান যারা জিতে আসবে মুসলমান এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। এই ধরনের প্রতিদিন নোংরামু বক্তব্য রাখছেন। রীতিমতো পুরো রাজ্য জুড়ে তিনি যেন বাদনামি করে বেড়াচ্ছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বাদনামি করে বেড়াচ্ছেন, আইনটাকে নিয়ে ছেলে খেলা করছেন। যদিও পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন, শুভেন্দু অধিকারী যে কথাগুলো নিয়মিত বলছেন সেই কথাগুলো বিরোধিতা করার জন্য আমাদের মতো ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ নোটিশ পাঠাচ্ছে। অথচ শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত এই ধরনের নোংরামি করছেন, আইন বিরোধী কথা বলছেন, দেশদ্রোহী কথা বলছেন, সংবিধান বিরোধী কথা বলছেন, তার বিরুদ্ধে মামলা হচ্ছে না। কিন্তু এবার জাতীয় কংগ্রেস বললেন যে না, আমরা ছাড়ব না, তৃণমূল সরকার যদি ওর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা এফআইআর করব। এবং দেখা গেল ইসলামপুর থানায় আলী ইমরান রামস ভিক্টর, যিনি ফরওয়ার্ড ব্লকের একসময় বিধায়ক ছিলেন, এখন কংগ্রেসের নেতা, ভিক্টর এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেছেন। রীতিমতো শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন বিষ উগলাচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, হিন্দু হিন্দু প্রেম দেখাতে গিয়ে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে, সংবিধানকে বলি দিচ্ছে, তার পথকে অপমর্যাদা করছে, তার বিরুদ্ধে এবার আলী ইমরান রামস ওরফে ভিক্টর, কংগ্রেস নেতা ভিক্টর, তার বিরুদ্ধে মামলা করেছেন। তিনি ঠিক মামলা করেছেন কেন, কি কারণে, ভিক্টর কি বলছেন চলুন তার মুখ থেকে আমরা শুনব। আমি দেশের আইনের প্রতি, দেশের সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি আইনের পথে একজন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার যারা চেষ্টা করে তার বিরুদ্ধে যে আমাদের ভারতের সংবিধানে যে আইন আছে সেই আইনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেইভাবে ব্যবস্থা নিয়ে সরকার তাকে জেলবন্দি করে মানুষকে ভরসা দিক कि যারা পশ্চিমবাংলায় দাঙ্গা ছড়াবার চেষ্টা করবে তাদেরকে কোনো রকমভাবে রেহাই দেওয়া যাবে না, এই ব্যবস্থা করুক राज्य सरकार। ये एफआईआर शुभेंदु अधिकारी लीडर ऑफ अपोजिशन के खिलाफ आज एफआईआर किया गया, जो कि गुज़िश्ता कल शुभेंदु अधिकारी का एक वीडियो वायरल हुआ है जिसमें शुभेंदु अधिकारी मुसलमान एमएलए को असेंबली से निकाल के फेंकने की बात करते हैं। तो वो अगर तृणमूल के विधायकों को बाहर निकाल के फेंकने की बात करते इसमें कोई एतराज नहीं था, लेकिन वो मुसलमान लफ्ज का इस्तेमाल किए हैं। और ये जो है ये कहीं ना कहीं बंगाल के मुसलमानों को धमकी दिया जा रहा है। एक जो अमन और शांति का माहौल है, हिंदू मुसलमान सब मिल के रहते हैं, उस माहौल को बिगाड़ने की कोशिश, एक कम्युनल राइट क्रिएट करने का कोशिश कर रहा है शुभेंदु अधिकारी। इसके खिलाफ आज चकलिया थाना में कांग्रेस की तरफ से, कांग्रेस प्रदेश कांग्रेस कमेटी के जनरल सेक्रेटरी के तौर पर मैं यहाँ पर एफआईआर किया हूँ। अभी तक गवर्नमेंट की तरफ से कोई कार्रवाई नहीं हुई, आप क्या कहना चाहते हैं? वही तो मैं कह रहा हूँ कि ममता और मोदी एक है, तृणमूल और बीजेपी एक है। ममता की गोद में बैठ के आज शुभेंदु अधिकारी बंगाल के मुसलमानों को धमकी दे रहा है और बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी खामोश बैठी हुई है। अभी तक उसके खिलाफ कोई एफआईआर नहीं किया गया, शुभेंदु अधिकारी को गिरफ्तार नहीं किया गया। ये इस बात को साबित करता है कि इस खेल में ममता बनर्जी बराबर की शरीकदार है। और बंगाल में जो तृणमूल नारा दे रहा है खेला होबे, ये खेला होबे सिर्फ एक जो कम्युनल डिस्प्यूट को बढ़ाया जाए, हिंदू मुसलमान के नाइतफाकी को बढ़ाकर, मुसलमानों को डराकर तृणमूल अपना वोट बैंक बढ़ाने का काम कर रही है। ये खेल में बीजेपी को अपना साथी बना के ममता बनर्जी खेल रही है। इसके खिलाफ मेरी ये मांग है कि मुख्यमंत्री खुद बंगाल की पुलिस मिनिस्टर भी है, वो सरकार एफआईआर करे और पुलिस शुभेंदु अधिकारी को गिरफ्तार करके उसके खिलाफ जो कानूनी कार्रवाई करना चाहिए वो कानूनी कार्रवाई उस पर हो।
ভিক্টরের বক্তব্যটা আপনারা শুনলেন, তিনি কি বললেন, কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করলেন। আমার তো মনে হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রত্যেককে মামলা করা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, তারা কি করছে, কেন তারা বসে আছে, রাত দিন বিষ ওগলাচ্ছে, আর তার শুধু জবাব দিয়ে যাবেন? প্রতিনিয়ত সংবিধান বিরোধী দেশদ্রোহী কথা বলছেন, আপনারা চুপচাপ বসে থাকবেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করবেন না? কোথায় গেল মানবাধিকার সংগঠনগুলো, রাজনৈতিক নেতাগুলো কোথায়, যারা যখন তখন মামলা করে? এই প্রতিদিন শুভেন্দু অধিকারী বিষ উগলাচ্ছে, এর বিরুদ্ধে মামলা কবে হবে, কবে মামলা করবেন? রাজ্যের শাসক দল কোথায়, যারা আমাদের মতো ছোট ডিজিটাল মিডিয়াকে নোটিশ পাঠাচ্ছে, ভয় দেখাচ্ছেন? এই শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিদিন সাম্প্রদায়িক বিষ উগলাচ্ছে, এর বিরুদ্ধে কবে আপনারা মামলা করবেন? আপনারা জানেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ঘোষণা করেছেন অনেকদিন আগেই, যে কেউ যদি সাম্প্রদায়িক বিভাজনমূলক বক্তব্য রাখে তার বিরুদ্ধে সৌমোটো মামলা করে পুলিশকে অ্যাকশন নিতে হবে। পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? হয়তো অনেকে বলবেন যে কলকাতা হাইকোর্ট তার জন্য সুরক্ষার কবচ দিয়ে রেখেছেন, সেই জন্য মামলা করছে না। কলকাতা হাইকোর্টকে কেন জানানো হচ্ছে না যে শুভেন্দু অধিকারী রাত দিন এই বক্তব্যগুলো দিচ্ছেন, এই যে বক্তব্যগুলো দিচ্ছেন, সাম্প্রদায়িকতার বক্তব্যগুলো দিচ্ছেন, যে সংবিধান বিরোধী বক্তব্যগুলো দিচ্ছেন, সেইগুলো সেই বিচারপতিকে দেখানো হোক যে আপনারা তো শুভেন্দু অধিকারী রক্ষা কবচ দিয়েছেন, দেখুন শুভেন্দু অধিকারী কিভাবে বিষ উগলাচ্ছে। কেন দেখানো হচ্ছে না? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেইগুলো কেন তুলে ধরছেন না? এই প্রশ্নগুলো কিন্তু আজকে উঠছে। এই প্রশ্ন গোটা বাংলার মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তিনি নিজে পুলিশ মন্ত্রী, কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? আমরা কি দেখলাম, নওশাদ সিদ্দিকীর গাড়ি ওভার স্পিড চলেছে, তাই সেই নওশাদ সিদ্দিকীকে ডেকে পাঠানো হচ্ছে, একজন মুসলিম বিধায়ককে ডেকে পাঠানো হচ্ছে। আর শুভেন্দু অধিকারী রাত দিন 24 ঘন্টা বিষ উগলাচ্ছে, সাম্প্রদায়িক মন্তব্য করছেন। তিনি তো বলেই দিলেন যে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেই সরকারটা হচ্ছে সন্ত্রাসদের সরকার, জিহাদিদের সরকার। তারপরেও সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তৃণমূল সরকার। তাহলে কি বকলমে রাজনৈতিক স্বার্থে, ভোটের স্বার্থে রাজ্য সরকার তাকে প্রশ্রয় দিচ্ছে? কারণ শুভেন্দু অধিকারী যত মুসলিমদের বিরুদ্ধে বিষ উগলাবে, সাম্প্রদায়িক উস্কানি দেবে, তবে তো মুসলমানরা এককাট্টা হয়ে তৃণমূলকে ভোট দেবে কোনো শর্ত ছাড়াই। তাহলে তৃণমূল কি মনে করছেন যে মুসলমানরা ভোট তো এমনিই পেয়ে যাবো, শুভেন্দু যত বিরুদ্ধে বলবে মুসলমানরা তাদের বাঁচার তাগিদে বিজেপিকে হটানোর জন্য, বিজেপিকে আটকানোর জন্য আমাকে ভোট দেবে। ফলে মুসলমানদের ভোট পাওয়াটা আমার জন্য সহজ হয়ে গেল, মুসলমানদের জন্য কাজ করতে হবে না, কোনো উন্নয়ন করতে হবে না। আর হিন্দু ভোট কিছু পেলেই তো আমি ভোটে সরকারে থাকতে পারবো, হিন্দুদের জন্য বাকি কাজগুলো হিন্দুদের জন্য করব। এই কি সাম্প্রদায়িকতা মনোভাব নিয়ে তৃণমূল সরকার শুভেন্দু অধিকারীকে ছাড় দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। আর সিপিএম, বাম, যারা নিজেদেরকে বলেন যে আমরা ধর্ম নিরপেক্ষ, কই তারা কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছেন না? তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে যদি মামলা করতে পারেন, হাইকোর্টে মামলা করতে পারেন, পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে যদি মামলা করতে পারেন, কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার ব্যাপারে মামলা করছেন না? কংগ্রেস রাত দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে ঢোকানোর দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে ঢোকানোর দাবি করে, কই কেন শুভেন্দু অধিকারী জেলে যাওয়ার দাবি, গ্রেপ্তারের দাবি করছেন না কেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও আজকে কংগ্রেস নেতা ভিক্টর শুভেন্দুর বিরুদ্ধে মামলা করেছেন, কিন্তু এখানে এই ছোট্ট একটা মামলা নয়, সব থানায় শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, সব থানায় মামলা করা দরকার। আমরা দেখেছিলাম সেই গার্ডেন রিচ থেকে শুরু করে আরজিকর কাণ্ড নিয়ে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সাম্প্রদায়িক বা উস্কানিমূলক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, তারপরেও ছাড়। অথচ আমাদের মতো ছোট ছোট মিডিয়াগুলো যখন সত্যগুলো উন্মোচন করছেন, আমাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হচ্ছে। ফলে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, মানুষকে সজাগ করুন, সবাইকে সচেতন করুন
এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনারা সবাই রুখে দাঁড়ান। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।